আমাদের সহযোগিতা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মোড়ায় নুরুল হক রাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মনের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু সজ্জায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন এসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। বিকাশের ব্যবসায় সবচেয়ে বেশি খেতে গিয়েছিল তারেক রহমান, যে কারণে প্রবাসীরা তার প্রতারণার বিষয়টি বুঝতে খুব সময় নেয়নি। যদিও প্রবাসীদের সাথে ঠান্ডা মাথায় খেলতে থাকে নুরু এবং রাশেদ, শেষ পর্যন্ত তারাও তারেকের মতো প্রবাসীদের সাথে প্রতারণা করে। আসল চেহারা বেরিয়ে আসে ভিপি নির্বাচিত হবার পর। পাতানো নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর প্রবাসীরা প্রথম বুঝতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে নুরুর দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত স্বার্থের। নুরু আসলে আগেও আওয়ামী লীগ ছিল, এখনো আওয়ামী লীগই আছে। আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। বিষয় নাই, ঠিক আছে। নুরুল হক নূর 2টা মোটরসাইকেল দিয়েছিল আমাদের 100 ভাঙ্কি দলের জন্য, সেই 2টা মোটরসাইকেল 2 ভাইকে দিয়ে দিয়েছেন। সংগ্রহ করছি আমার ভাইদের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে। এগুলো আমি সব দৃশ্যমান সম্পদ কেনা আছে, কিন্তু নুরুল হক নূর যে টাকা সম্পদ কিনছে এটাও দৃশ্যমান, কিন্তু ওনার নিজের গাড়ি, ভাইয়ের তেলের ব্যবসা, গ্যাসের ব্যবসা, তারপরে হলো টিনের বাড়ি পাকা হয়েছে, এগুলো মানে দুইজনই টাকা নিছি। আমিও প্রবাসীদের কাছ থেকে টাকা নিছি, নুরুল নিছি, আমি স্বীকার করতেছি, কিন্তু আমারটা আমার অফিসেই রয়েছে, আর তারটা তার গাড়ি, তার পরিবার, তার শ্যালকের মাছের খামার, এগুলো আপনারা পার্থক্য করে দেন। নুরুল হক নূরকে হয়তো আর বাঁচানো গেল না। প্রিয় দর্শক, একের পর এক তার অপকর্ম বেরিয়ে আসতে শুরু করেছে। প্রবাসীদের কাছে থেকে টাকা আত্মসাৎ, সাধারণ জনগণকে ধোঁকা, বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে এতদিন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ হয়েছে এই নুরুল হক নূর। নুরুল হক নূরকে মানুষ ভালোবেসে দেশের জন্য তার কাছে যে টাকাগুলো দিয়েছে, সেই টাকাগুলো সে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে। তার বাবাকে দিয়েছে, তার দুলাভাইকে দিয়েছে, তার ভাইকে দিয়েছে। দেশের জন্য, দেশের জনগণের জন্য কখনোই তার ভালোবাসা ছিল না, এখনো নেই। তার একটা গুণ রয়েছে, সেই গুণটি হলো সে উচ্চ স্বরে খুবই মিথ্যা কথা বলতে পারে, এবং তার যে ভাষণ, সেই ভাষণগুলো খুব ভালোভাবে দিতে পারে। বুঝতে পারছেন যে যে কথা বলতে পারে তার জন্যই রাজনীতি। নুরুল হক নূর কথা বলতে পারত, এবং তার একটাই উদ্দেশ্য ছিল, তা হচ্ছে সে জীবনে কোটি কোটি টাকার মালিক হবে। একদম গরিব অসহায় পরিবার থেকে উঠে আসা নুরুল হক নূর, তার যে টার্গেট, সেই টার্গেট সে এতদিনে অলরেডি পূরণ করেছে, এবং সে আজ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। শুধু সে তা একাই না, তার যে পরিবার, আত্মীয় স্বজন, সবাই এখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। প্রিয় দর্শক, এই নুরুল হক নূরের অপকর্ম যদি দেখানো যায় বা আমরা দেখতে চাই, তাহলে দেখে শেষ করা যাবে না। ইতিমধ্যেই আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দ্বিতীয় পর্ব নিয়ে আসতে শুরু করেছে, এবং ঘোষণা দিয়েছে যে নুরুল হক নূরের যে অপকর্ম রয়েছে, সে অপকর্মকে ঘিরে দ্বিতীয় আরেকটি পর্ব তিনি করতে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব। নুরুল হক নূরকে নিয়ে আরও কিছু গোপনীয় তথ্য আমরা জেনে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। এবার ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেন। কারণ একজন মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে যে গ্রাউন্ড দরকার, যে রিজন দরকার, সবগুলোই ভিপি নূরের বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে আর মন্ত্রী পরিষদে রাখা একদম উচিত হবে না। এখানে জামাত এনসিপির হাতে একটা বিরাট কার্ড দিয়েছেন সাংবাদিক ইলিয়াস যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, কোন 1 ঘন্টা যে অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেছেন, এটাকে যদি জামাত এনসিপির অ্যাক্টিভিস্ট বা জামাত এনসিপির যে রাজনৈতিক শক্তি, তারা যদি কাজে লাগায়, তাহলে ভিপি নূরের রাজনীতি এখানে খেয়ে দেওয়া যায়, এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায় ভিপি নূরের মন্ত্রিত্ব খেয়ে দিতে। এখন জামাত এনসিপি এটা কতটুকু কাজে লাগাবে, ইলিয়াসের এই তথ্য প্রমাণ, এটা নিয়ে তারা কতটুকু রাজনীতি করবে, আমরা দেখার অপেক্ষায়। বাট চাইলে এটা সম্ভব। দেখেন, এখানে ইলিয়াস যে কাজটা করেছেন, এই সেম প্রতিবেদনটা সরকার দলীয় বা সরকারের মিত্র ভিপি নূরের বিরুদ্ধে না হয়ে যদি বিরোধী দলের কারো বিরুদ্ধে হতো, সাপোজ ইলিয়াসের এই প্রতিবেদনটা, 47 মিনিটের প্রতিবেদনটা যদি আমির হামজার বিরুদ্ধে হতো, বাংলাদেশের সমস্ত মিডিয়া
ভিপি নূরের এই প্রতিবেদনের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে আলাদা আলাদা রিপোর্ট করে বাংলাদেশের তোলপাড় তৈরি করতো এবং আমির হামজার কাল্পনিকভাবে বললাম জীবন তামাতামা করে দিত। কিন্তু যেহেতু মিডিয়া বিএনপির দখলে এবং মিডিয়ার একটা অঘোষিত নীতি যে বিএনপির অপকর্ম ফাঁস করবে না, তার বিরুদ্ধে বলবে না। হ্যাঁ, বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে অনেক সময় অনেক অপকর্ম মিডিয়া চলে আসে, নইলে স্বাভাবিকভাবে মেইন স্ট্রিম মিডিয়া সবগুলো বিএনপি দখলে। আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো সাংবাদিকের কাছে যান, তার সাহস হবে না রিপোর্ট করতে, কোনো হাউস ছাপাবে না। আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো আমরা দেখেছি। তো দর্শক, এখন তারেক রহমানের প্রিয় এবং তার এখন দরকার ভিপি নূরকে, যার ফলে হয়তো মিডিয়াগুলো এটা নিয়ে তেমন কিছু বলবে না বা লিখবে না। নইলে ভেরি সিম্পল, এখানে ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে অভিযোগগুলো প্রমাণ করেছেন, এগুলো নিয়ে অ্যাটলিস্ট তার কাছে জবাব চাওয়া হোক, সরকারের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে বলা হোক, বা দুদকের কাছে কেউ আবেদন করুক যে এটা তদন্ত করেন। দেখবেন যে দুদক তদন্ত করবে না, বরং এখানে বিরোধী দলের কেউ হলে সাংবাদিকরা দুদককে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে বাধ্য করত। এখানে একটা মজার বিষয়, ভিপি নূর এই সাংবাদিক ইলিয়াস কি ভিডিও প্রকাশ করেন এটা প্রচন্ড ভয় পেয়েছিলেন, যার ফলে যখন সাংবাদিক ইলিয়াস এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে ঘোষণা দিয়েছিলেন আগামীকাল রাত 8টায়, মানে একদিন আগের ঘোষণা, নুরুল হক নূরের চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। তো দর্শক, এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই নুরুল হক নূর ফেসবুকে পোস্ট করেছেন, সাংবাদিক ইলিয়াস অনেক কষ্টে জোরাতালি এআই দিয়ে একটা ভিডিও বানাইছে, আসুন সকলে দেখে তার কষ্ট পরিশ্রমকে সার্থক করি। এই জাতির বিভ্রান্তকারী জামাতিদের তুমিই ভরসা, চালিয়ে যাও, তাহলে সপ্তাহে একটা করে বানাও। দেখেন, এখানে তো জামাত প্রশ্ন একদম অপ্রাসঙ্গিক। বোঝা যায় যে ভিপি নূর ভয় পেয়েছেন, এই পোস্ট প্রমাণ ভয় পেয়েছেন, এবং ভয় পেয়ে আগেভাগে নিজেকে ডিফেন্ড করেছেন যে এআই দিয়ে ভিডিও বানানো। এখানে একটা মজার বিষয় আছে, এখানে ভিপি নূর নিজে এবং দর্শকরা, আমার মতো দর্শকরা সবাই ধারণা করেছিলেন যে ভিপি নূরের কোনো নারী ঘটিত কোনো কেলেঙ্কারি এগুলো ফাঁস হবে, কোনো নারীর সাথে তার কোনো যেগুলো হয় এক মন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, গাজী নজরুলের ক্ষেত্রে হয়েছে, এরকম কোনো একটা কিছু সামনে আসবে। সবাই প্রত্যাশা করেছেন এগুলো আসবে, আর ভিপি নূর নিজেও ধারণা করেছিলেন এরকম নারী ঘটিত কিছু একটা আসবে। কিন্তু না, নারী ঘটিত, যদিও নারী ঘটিত বিষয় আছে এখানে, তবে সুনির্দিষ্টভাবে নারী ঘটিত ওইরকম কোনো আপত্তিকর ভিডিও এখানে আসে নাই। তো ভিপি নূর ভেবেছিলেন যে নারী ঘটিত ভিডিও আসবে, এই কারণে বলেছিলেন যে এআই। এখন নারী ঘটিত ভিডিও আসলে নিজের বাঁচার জন্য একটা কমন বক্তব্য আছে যে এটা এআই দিয়ে তৈরি। এখন ভিপি নূর সাংবাদিক ইলিয়াস এখানে যে তথ্য প্রমাণ দিয়েছেন, এখানে তো এআই রিলেটেড কিছু নাই। তো ভিপি নূর বুঝতে পারেন না যে তার বিরুদ্ধে কি আসতে যাচ্ছে। এখন যেহেতু তিনি নারী গঠিত কোনো একটা বিষয়ের শঙ্কা করেছিলেন, তো এখান থেকে একটা বিষয় ধারণা করা যায় নারী গঠিত কোনো দুর্বলতা ভিপি নূরের রয়েছে, হয়তো রয়ের কাছে কিংবা মোসাদের কাছে এরকম কোনো মাল মশলা থেকে থাকতে পারে, যার ফলে মোসাদের গণ্ডির বাইরে থেকে ভিপি নূর চাইলেও যেতে পারবেন না। ভিপি নূর অনেকটা অসহায় নিরুপায় হয়ে থাকতে পারেন। তো নূর ভেবেছিলেন যে ওই নারী গঠিত কোনো একটা বিষয় ইলিয়াসের হাতে হয়তো চলে গিয়েছে। দেখেন, নূরকে ইউনূসের আমলে মারাত্মকভাবে আহত করা হয়েছিল, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছে। আহত করেছিল কারা? জাতীয় পার্টি এবং সেনাবাহিনী। বিচার চেয়েছিল, বিচার বিভাগের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। আচ্ছা দেখেন তো, সেই তদন্ত কমিটি কোথায়? ভিপি নূর তো এখন ক্ষমতা, এখন কি তার বিচার চায়? এখন তিনি মন্ত্রী, এখন কি জাতীয় পার্টির সেই হামলাকারীদের ধরতে চায়? না সেনাবাহিনী কারা কারা তাকে পিটিয়েছিল তাদেরকে খুঁজতে চায়? না, এখন চুপ। এর মানে কি? এর মানে হচ্ছে ভিপি নূর একটা বিশেষ গোষ্ঠীর কাছে ধরা, যার ফলে তিনি চাইলেও মুখ খুলতে পারেন না। নারী গঠিত কোনো একটা বিষয় ওই গোষ্ঠীর কাছে থেকে থাকতে পারে। সাধারণত হানি ট্র্যাপের মাধ্যমে যেটা হয়, এটা অলরেডি হয়তো হয়ে গিয়েছে। এই ভয় এআই কথা নূর আগেই বলেছিলেন, কিন্তু দিন শেষে দেখা গেল এআই রিলেটেড কিছু নেই। আবার আরেকটা পোস্ট দিয়ে বসছেন ভিপি নূর, কি নাকি ইলিয়াসটা ইউটিউবার, মানে ইউটিউবার বলে খাটো করা, অথচ তাদের যে পাওয়ার বাংলাদেশের বিভিন্ন বড় বড় মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে তাদের তাসির বেশি। তারা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কন্টেন্ট বানায়, হাবিজাবি কথা, কন্টেন্ট বানিয়ে টাকা বানায় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করা ভালো না ভিপি নূর যেরকম দুর্নীতি করে টাকা ইনকাম করে, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, ওইটা ভালো? এখন এটা হচ্ছে যখন একটা গোষ্ঠী কোনো জবাব দিতে পারে না, তখন কন্টেন্ট ক্রিয়েটর, ভিউ ব্যবসায়ী এইসব হাবিজাবি কথা বলে, এগুলো মূর্খদের ভাষা, হোয়াটএভার। ভিপি নূর বলছেন যে কোনো জবাব টবাব দেব না। তো দিন শেষে সাংবাদিক ইলিয়াস ভিডিও পাবলিশ করেছেন, যার থাম্বনেইল হচ্ছে নুরু ফাইলস বিকাশে টাকা নিয়ে নগদে পোল্টি। দেখেন, এখানে নুরু না, আসলে এর নামের মধ্যে নুরু নাই, নূর। শিরোনাম: বাবা কয়েলদার, শ্যালক পাঙ্গাস বিক্রেতা, দুলাভাই চাওলা সবাই এখন কোটিপতি। না, এক কথায় যদি বলি যে ভিপি নূরের নানান দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, এগুলো সাংবাদিক ইলিয়াস সুনিপুণভাবে তথ্য প্রমাণ সহ তুলে ধরেছেন যে কিভাবে তার ঘনিষ্ঠ লোকজন ফুলে পেঁপে বড় হয়েছে, এবং কিভাবে বিকাশের টাকা নিয়ে যে ঘটনা, এটা তো এই রাশেদ কিংবা তারেক এরাই অভিযোগ করেছিল। গণঅধিকার পরিষদ ভেঙে গিয়েছিল তো বিকাশের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে। এক কথায় তার মহা দুর্নীতি তুলে ধরা হয়েছে। কোনো সভ্য দেশ হলে ভিপি নূর এখন পদত্যাগ করতেন বা প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দিতেন, কিংবা এতক্ষণে
তদন্ত শুরু হয়ে যেত। কিন্তু দিন শেষে আমার মনে হয় না যে যেহেতু সরকারের লোক, পুরো দুদক কিংবা মিডিয়া সব সরকারের, তেমন কিছু হয়তো হবে না। কিন্তু আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। দর্শক, ভিপি নূর এবং বর্তমান আমাদের সবার পরিচিত প্রিয়মুখ সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে যে দ্বন্দ্ব আপনারা দেখতে পাচ্ছেন। ইলিয়াস হোসেন অনুসন্ধানী একজন সাংবাদিক এবং দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে তিনি কথা বলেন, অনুসন্ধান করেন, যেখানেই অপরাধ হয়, অপকর্ম হয়, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন। যার কারণে শেখ হাসিনার সময় শেখ হাসিনার অপকর্ম যখন তিনি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে শুরু করলেন, তখনই কিন্তু তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় এবং তাকে এক ধরনের হত্যার হুমকি দেওয়া হয়। যার কারণে সে দেশ থেকে আমেরিকায় চলে আসে। এরপরেও তার সম্পত্তি ক্রোক করা হয়েছে, তাকে অর্থনৈতিকভাবে নানাভাবে তাকে যন্ত্রণা দেওয়া হয়েছে, পারিবারিকভাবে, মানসিকভাবে তার ভাইকে অত্যাচার করা হয়েছে, তার পরিবারকে অত্যাচার করা হয়েছে, আমরা দেখেছি। প্রিয় দর্শক, এই যে সাহসিকতার পরিচয় তিনি দিচ্ছেন, আজ পর্যন্ত তিনি আওয়ামী লীগের কাছে কখনো নত স্বীকার হয়নি বা অন্যায়ের কাছে নত স্বীকার হয়নি। আমরা তার ভিডিওগুলো নিয়মিত যারা দেখেন তারা দেখবেন যে যেখানে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, চাঁদাবাজি, রাহাজানি, খুন, ধর্ষণ, এগুলো নিয়ে নিয়মিত তিনি কথা বলছেন। তিনি কখনো আপোষ নয়, অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না। সে যেই দলের নেতাই হোক, সে জামাতের ভুল ধরিয়ে দেয়, বিএনপির ভুল ধরিয়ে দেয় এবং আওয়ামী লীগের ভুল তো সবসময় ধরে। ভিপি নুরুল হক নূর যখন তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে কথা যাই হোক, তার ভিতরে যেই কাজটাই করুক না কেন, তিনি যখন বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলে বা ভারতের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের স্বার্থে কথা বলেছে, তখন কিন্তু ভিপি নূরকে ইলিয়াস হোসেন টাকা দিয়ে সাহায্য করেছে। কিন্তু এই মুহূর্তে ভিপি নূর তিনি বিএনপির সাথে জোট করেছে। বিএনপির সাথে জোট করতেই পারে, অস্বাভাবিক কিছুই না। কিন্তু জোটের আগে বিএনপিকে অনেক গালাগালি করেছে ভিপি নূর, তারেক রহমানকে গালাগালি করেছে, লন্ডনে বসে এই করছে সেই করছে, এগুলো কথা কিন্তু বলেছে। এরপরে 5 তারিখে যখন শেখ হাসিনা চলে গেল, তখন ভিপি নূর বক্তৃতায় বলল যে আমরা এক স্বৈরাচারকে হটিয়ে আর এক স্বৈরাচারকে বসতে দেব, এরকম হবে না। অর্থাৎ বিএনপিকে টার্গেট করে এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং বলেছেন যে একটি মন্ত্রীর লোভে, একটি এমপির লোভে আমরা কখনোই বিএনপির সাথে জোট করব না, আমাদের দলকে বিসর্জন দিব না। অবশেষে আমরা কিন্তু দেখতে পেলাম যে ভিপি নূর তার কথা রাখেনি, সে দলকে বিসর্জন দিয়ে তার শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে, নিজের স্বার্থে দলকে শেষ করে দিয়ে, দলের নেতাকর্মীদের জীবন ধ্বংস করে দিয়ে সে বিএনপির সাথে জোট করলো শুধুমাত্র একটা এমপি হওয়ার লোভে। আর রাশেদ, সে আগে থেকেই বিএনপির গুপ্ত ছিল এবং বিএনপির হয়ে সে কাজ করেছে। সেও একদম নিজের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিল। ঝিনাইদহে সম্ভবত তিনি নির্বাচন করলেন, সেখানকার জনগণ তাকে বয়কট করলো এবং একদম থার্ড ক্লাস প্রার্থী যে ভোটগুলো পায় সেই ভোট সে পেল, কিছু সংখ্যক ভোট পেয়েছে। প্রিয় দর্শক, এই যে রাশেদ, নূর, তারা দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে, এদের বিরুদ্ধে কথা বলা উচিত এবং তারা কিভাবে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে, দেশের স্বার্থে কখনোই তারা ব্যবহার করেনি। তাদের অপকর্মের শুরু আছে, শেষ নেই। তারা কিভাবে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিভাবে উপরে উপরে দেশপ্রেমিক সেজেছে, কিন্তু ভিতরে তাদের কোনো ধরনের কোনো দেশপ্রেমিক নেই, কোনো ধরনের তাদের দেশপ্রেম নেই। তার বাবা এখন কি বলবো, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন যে তার বাবা এখন তার যে এলাকা, সেই এলাকার ব্যাপক বড় নেতা এবং তার বাবার যে ভাষণ, শেখ মুজিব ছিল বিশ্ব নেতা এবং নূর সে হচ্ছে বিশ্ব নেতা, তার মাঝে কোনো নেতা নেই। অর্থাৎ জিয়াউর রহমান কোনো নেতা না বা বেগম জিয়া তিনিও কোনো নেতা না, আরও যারা রয়েছে তারাও কোনো নেতা না। নূর এবং বঙ্গবন্ধু শেখ মুজিব, এই দুইজন হচ্ছে বাংলাদেশের একমাত্র নেতা, একমাত্র তারাই দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক। সত্যি তার বাবার ভাষণ
নুরুল হক নূর তার এলাকাতে আওয়ামী লীগকে সাথে নিয়ে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে এবং তার যে তাণ্ডবে সেই তাণ্ডবে সেখানকার যারা দেশপ্রেমিক রয়েছে, বিএনপি সমর্থন রয়েছে, নেতাকর্মী রয়েছে, তারা পর্যন্ত অতিষ্ঠ হয়েছে। নুরুল হক নূরের অপকর্ম ধীরে ধীরে আসতে শুরু করেছে। আমরা মনে করি সাংবাদিক ইলিয়াস হোসেন আরও কিছু ভিডিও তৈরি করবে নুরুল হক নূরকে নিয়ে এবং তার যে অপকর্ম সেই অপকর্ম সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।